আল্লাহর যখন ভালোবাসবে, আল্লাহর যখন ভালোবেসে তুমি তখন সিজদা করবে আল্লাহর দরবারে। যুবক যখন সিজদা করবে, বৃদ্ধা যখন সিজদা করবে, বৃদ্ধিহা যখন সিজদা করবে, মেয়ে ছেলে যখন সিজদা করবে, যুবতী যখন সিজদা করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে থাকবে। এটা কার হাদিস বলুন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এগুলো আমরা সব জানি। যে যাকে ভালোবাসবে সে তার সাথে তার জান্নাত হাসর নাসর হবে। যদি আমরা সালমান খান, শাহরুখ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র এমনকি তামাম পৃথিবীর মালিক। যিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্রের মালিক, তিনি আসবারুল হায়াওয়ানাতের মালিক, তিনি জিন জাতির মালিক, তিনি আপনাদের মালিক, আমাদের মালিক। সেই আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। যিনি বিশ্বকবি, বিশ্ব নেতা, মানবতার আদর্শ কারণেওয়ালা, সেই মানবতার ফেরিওয়ালা, মানবতা শিখিয়ে দিয়ে গিয়েছেন যিনি মানবতা শিক্ষা দিয়ে গিয়েছেন যিনি, জানার দ্বারায় মানবতা শিক্ষা নিয়েছেন যিনি, সেই বিশ্বকবি, বিশ্ব নেতা আহমদে মুহাম্মদে মুস্তাফা জনাবে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম একই কণ্ঠে একই আওয়াজে 15টি বাগের হুঙ্কার দিয়ে সিংহের ন্যায় গর্জন ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের আওয়াজ ঝিমিয়ে গিয়েছে। মুসলমানের আওয়াজ যখন বিড়ালের মতো হয়ে যাবে, দরুদ পড়ছো যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেন একটা পাতলা পায়খানা করছে। পাতলা পায়খানা করলে যেমন লোক অসুস্থ হয়ে থাকে না, ওরকম আমাদের গা থেকে যেন এনার্জি কমে গিয়েছে। ওই জন্য করে দরুদ ও সালাম পড়ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। এবং বিশ্বকবি, বিশ্ব নেতা, আকায়ে নামদার, তাজে তারে মদিনা, আহমদে মুহাম্মদে মুস্তাফা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম আরো একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চতা স্বরে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পড়লে কি পাপ হবে বাবজি? পাপ হবে না, যত পড়বে তত সওয়াব হবে। আল্লাহর দরবারে যে আমলিয়াত করবে সওয়াব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি তো মালিক, তিনি তো খালিক। যে আমলিয়াত করবে আল্লাহু আকবার বললেই সওয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সওয়াব। যেটা পড়বে সওয়াবে খালি নাই, সওয়াবে খালি নাই। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাননেওয়ালা হও, যদি ঈমানটা তোমার পাকাপোক্ত ঠিক থাকে, তাহলে তুমি আল্লাহু আকবার যদি অন্তর থেকে পড়তে পারো, আল্লাহ খুশি হয়ে যান যে আমার শুকরিয়া আদায় করেছে, আমার শুকরিয়া আদায় করেছে বান্দা, আমার শুকরিয়া আদায় করেছে। ফেরেশতাদের ডেকে জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতারা, এই অন্তর থেকে আমাকে শুকরিয়া আদায় করেছে, এর পিছনের যাবত সগীরা গুনাহকে maaf করে দাও। সগীরা গুনাহকে maaf করে দিয়ে শুধু ওইটা জায়গাটাকে খালি রাখতে বলেননি। ওই জায়গাটাকে অন্যান্য নবী, সিদ্দিকের উম্মতরা যদি জিজ্ঞেস করে, প্রশ্ন ধরে, হে আমার আল্লাহ ওই শেষ নবীর উম্মতদেরকে এরকম আমলিয়াত করার জন্য ফ্যাসিলিটি দিয়েছিলে, কিন্তু আমাদেরকে দেননি, এটা আমাদের সাথে শত্রুতা হয়েছে। ওই জন্য করে আমার আল্লাহ ওটাকে পুরোপুরি সওয়াবে ভরপুর করে দেন। যেমন আগে ভাগে লিখলে যেমন খাতাটা পুরো ভরে যায়, অতরূপ পূর্বে পুরো খাতাটাই সওয়াবে ভরিয়ে দেন। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ?
শুধু বিশ্ব কবি, বিশ্ব নেতা আরো অনেক আমলিয়াত শিখিয়ে দিয়ে গিয়েছেন। যেমন জুমার দিনে যদি একটা আমলিয়াত করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা, এটা যদি আসরের নামাজ পড়ে ওই পাটিতে বসে যদি 80 বার পড়া যায়, পিছনের সমস্ত গুনাহ 80 বছরের গুনাহকে maaf করে দেন আমার আল্লাহ। পিছনের 80 বছরের গুনাহ আমার আল্লাহ maaf করে দিয়ে যে খারাপ কাজগুলো করেছো, সগীরা পাপগুলো করেছো, সেগুলোকে আমার আল্লাহ মুছে দেন, দিয়ে সওয়াবে ভরপুর করে দেন। 80 বছরের গুনাহকে maaf করে দিয়ে সওয়াবে নেকিতে ভরপুর করে দেন। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আজ আমরা শুধু শুধু কোন আমলিয়াত করব? আমলিয়াতে জিন্দেগি করতে হবে। সাহাবায়ে সাহাবিন, তাবায়ে তাবিনদের মতো জীবনী করতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ধরতে হবে। আব্রাহাম লিঙ্কনের আদর্শকে ছেড়ে দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে যখন ধরবে, আমলিয়াতের জিন্দেগিকে যখন ধরবে, তখন তুমি কামিয়াবি হয়ে যাবে। আর যখন আব্রাহাম লিঙ্কনের আদর্শকে তুমি ধরবে, তুমি ধ্বংস বরবাদ নাস্তে নাবুদ তৈরি হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আরো আমলিয়াত বিশ্ব নবীকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, সেটাকে আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। যেমন 5 ওয়াক্ত নামাজে যদি মিসওয়াক করা যায়, মিসওয়াক, এই মিসওয়াক করলে যে গালের দুর্গন্ধ, মিসওয়াক करने से दांत साफ और मजबूत रहते हैं। মিসওয়াক করলে দাঁত সাফ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং মৃত্যুর সময় ওর মুখ থেকে কলেমা জারি হয়ে যায়, যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যদি পড়তে থাকে। 5 ওয়াক্ত যদি নামাজে মিসওয়াক করতে থাকে, ওর কিয়ামতের দিন সবাই যখন এ করবে, সে সময় ও জান্নাতে যাবে। বলবে সবাই, জাহান্নামীরা প্রশ্ন করতে থাকবে, হে আমার আল্লাহ, এই জান্নাতে যাচ্ছে কেন? তখন বলবে, এ 5 ওয়াক্ত নামাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আদর্শটাকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, এ কোনো আব্রাহাম লিঙ্কনের আদর্শ ধরেনি। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ধরার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সুন্নাতটাকে বলে দিয়ে গিয়েছেন, যে আমলিয়াতটাকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, সেসব আমলিয়াতকে শিখিয়ে দেওয়ার কারণে, সেসব আমলিয়াত করার কারণে, আমলিয়াত জিন্দেগি, সাহাবাওয়ালা জিন্দেগি তৈরি করার কারণে আজ এই জান্নাতে যাচ্ছে। আর তুমি করনি, তুমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ ধরার কারণে তুমি আজ জাহান্নামে যাচ্ছ। আজ তাহলে সাহাবাওয়ালা জিন্দেগি করতে গেলে মুজাহিদা করতে হবে। জীবনকে গড়তে গেলে বহু কষ্ট করতে হবে, বহু মুজাহিদা করতে হবে। আজ বহু নারীরা এমন এমন জিনিস মাখিয়ে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন আমলিয়াতকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, সেসব আমলিয়াত করলে আল্লাহ তাদের নূর উজ্জ্বলতাকে বাড়িয়ে দেন। কিন্তু আমরা কলবজি, নিমফেস, তারপরে কি মেকআপ, এটা সেটা যত রকম চাবিত জিনিস আছে, বহু রকম চাবিত জিনিস, শুধু মুখে মাখছি, গায়ে মাখছি, হাতে মাখছি, পায়ে মাখছি, পায়ে মেখে 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 আমার আল্লাহর জিনিস কি, আল্লাহর দানকে, আল্লাহ যে চামড়াকে কালো করে দিয়েছেন, ও চামড়াকে কি সাদা করে দিতে পারে না? ও চামড়াকেও সাদা করে দিতে পারে। যে আল্লাহ আমাকে মুখটা বেকাহ করেছে, ওই আল্লাহ আমার মুখটাকে সোজা উজ্জ্বল নক্ষত্র তৈরি করে দিতে পারে। যে আল্লাহ এত বড় একটা আসমান বানিয়েছে বিনা খুঁটিতে, তোমার রূপটাকে চেঞ্জ করে দিতে পারে না? এটা হতে পারে না। শুধু যদি বলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটাই বললে আল্লাহ তোমার মুখের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেবে। যখন তুমি আয়না দেখবে, আয়না দেখার দোয়াকে পড়বে, আল্লাহুম্মা হাসনাত খালকি ওয়া আহসিন খুলুকি। তারপর যখন ওযু করবে বলবে, আল্লাহুম্মা বাইদ ওয়াজহি বিনুরিকা ইয়াওমা তাবিয়াজ্জু ওয়া উজুহু আউলিয়াই। এইগুলো পড়লে তো মুখের উজ্জ্বলতাকে আপন ইচ্ছায় আমার আল্লাহ বাড়িয়ে দেবে। তোমার কোনো আদর্শ ধরতে হবে না, কোনো জিনিস মাখতে হবে না, নিমফেস মাখতে হবে না, কলমজি মাখতে হবে না, বিনবী 1 বিনবী 2, যত রকম কিয়া সাবান, ডাব সাবান, এ সাবান, ও সাবান, কোনো সাবান তোমার মাখতে হবে না, কোনো মেকআপ তোমার করতে হবে না। আমার নবী যেটা শিখিয়ে দিয়ে গেছেন, আমার আল্লাহ যেটা বলে দিয়েছেন কোরআন মাজিদ থেকে, ওগুলোকে আমলিয়াত করতে বললে তোমার
মুখের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেবে আমার আল্লাহ। যে এত বড় আসমানকে বানিয়েছে, সাত আসমান বানিয়েছে, সাত জমিন বানিয়েছেন, সে আল্লাহ তোমার মুখটাকে একটু টেরা করেছে। তুমি এই ডাক্তার বাবুর কাছে, ও ডাক্তার বাবুর কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছ, কিন্তু আমার আল্লাহর কাছে যদি একটা আমলিয়াত পছন্দনীয় হয়ে যায়, আল্লাহর যদি প্রিয় হয়ে যাও, তাহলে তুমি আমলিয়াত জিন্দেগি যদি বানতে চাও, সাহাবিওয়ালা জিন্দেগি যদি বানতে চাও, যদি আমলিয়াত জিন্দেগিকে আব্রাহাম লিঙ্কনের আদর্শকে ছেড়ে দিয়ে মসজিদে চলে যাও, গভীর রাত্রে আল্লাহর প্রেমে চলে যাও, যখন আল্লাহর প্রেমে যাবে, আমলিয়াত জিন্দেগি মেনে নেবে, তখন তুমি সাহাবাওয়ালা জিন্দেগি করবে। তখন এত বড় আসমান জমিন যিনি করেছেন, তিনি এই কালো চামড়াকেও সাদা করে দেবেন, তিনি এই কালো চামড়াকেও সাদা করে দেবেন, তিনি মুখের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেবেন, তিনি এই কপালের একে বাড়িয়ে দেবেন। শুধু বলছেন হুজুর আরো আমলিয়াত আছে, যদি উজুর পরে কেউ যদি 7 বার যদি পড়তে থাকে, আসমানের দিকে আঙ্গুল উচ্চারণ করে যদি শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি 7 বার পড়তে পারে, এটা যদি 7 বার পড়তে পারে, কিয়ামতের দিন তার আঙ্গুল থেকে একটা আলো বাইর হতে থাকবে, প্রকাশ বাইর হতে থাকবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নূর বাইর হতে থাকবে, উজ্জ্বলতা আলো প্রকাশ হতে থাকবে। এই আঙ্গুল থেকে, শাহাদাত আঙ্গুল থেকে একটা আলো বাইর হতে থাকবে। জাহান্নামীরা প্রশ্ন করবে, হে আমার আল্লাহ, হে আমার খালিক, হে আমার মালিক, এর আঙ্গুল থেকে এত উজ্জ্বলতা, একটা তাপ্ত আলো বাইর হচ্ছে কেন? বলবে শুনতে চাও, জানতে চাও, জানতে চাও? তাহলে এর পিছনের ব্যাকেটের যে জীবনীগুলো আছে খুলে দেখ, যদি শুনতে চাও তাহলে পিছনের ব্যাকেটের যে জীবনীটা পড়তে হবে তোমার। তাহলে ব্যাকেটের জীবনীটা জাহান্নামীরা বলবে, হ্যাঁ আল্লাহ আমরা এর শুনতে চাই, জানতে চাই, এর আঙ্গুল থেকে এত উজ্জ্বলতা আলোটা বাইর হচ্ছে কেন? তখন বলবে, হে আমার জাহান্নামী ব্যক্তিরা, দেখো এর আঙ্গুল থেকে যে আলোটা বাইর হচ্ছে, এ যখন উজু করতো আর মাথাটা সার বলে, উর্দু ভাষায় সার বলা হয় মাথা, এই মাথাটা যখন মুসওয়া করতেন, এইরকম ভাবে মুসওয়া করে এসে যখন এরকম করে এই ঘাটটা মুসওয়া করে নিল, উনি আর পরবর্তীতে আঙ্গুল তুলে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 7 বার যদি না পড়তে পারি, একবার পড়লে কিয়ামতের দিন তার আঙ্গুল থেকে আলো বাইর হতে থাকবে, প্রকাশ বাইর হতে থাকবে। আর শুধু আমরা বলি এটা মাখো, ওটা মাখো, ওটা করলে হবে, সাদা হবে, পরিষ্কার হবে, নকশা হবে। যে আল্লাহ আমাকে বানিয়েছেন, এত বড় দেহ দিয়েছেন, এত বড় চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, কান দিয়েছেন, পা দিয়েছেন, তাহলে সেই আল্লাহ আমার চামড়াটা সাদা করে দিতে পারে না? চামড়াটা সাদা করে দিতে পারে না? বলছে চোখটা ফ্যাঁসে হওয়ার জন্য একটা লেন্স পড়ে, লেন্স নাকি ল্যান্স বলে কি আমরা বুঝি না ওসব। তো ওই ল্যান্স পরায়, বলে যে ফ্যাঁসে দেখলে গার্লফ্রেন্ড পছন্দ করে। আমার আল্লাহ আমলিয়াত করলে তোমার চোখকে ফ্যাঁসে করে দিতে পারবে না? বলছে পায়রার চোখের মতো ঘোলা ঘোলা হবে, কি সুন্দর চোখ। আল্লাহ তোমার চোখ দিয়েছে, কত মানুষের চোখ দেয়নি, তুমি শুকরিয়া আদায় করো। তোমার চামড়াটা কালো করেছে, কত মানুষের গোশহীন, সে চামড়ায় পোকা ধরে গিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো বান্দা। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুমি যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে না, আল্লাহ আরো বুঝবে যে এই বান্দাই, এই আমার ফারিস্তারা এই কিসের জন্য শুকরিয়া আদায় করে। তখন ফারিস্তারা বলবে, হে আমার আল্লাহ, তুমি দুঃখেতে রেখেছো, শুকরিয়া আদায় করে এই চামড়াটা কালো করেছো। কেউ গার্লফ্রেন্ড পছন্দ করে না, বয়ফ্রেন্ড পছন্দ করে না, হাজব্যান্ড পছন্দ করে না, কেউ পছন্দ করে না। এই জন্য করে এই ব্যক্তিটা সব জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। বলবে, হেরে আমার ফারিস্তারা, একে একটু পরীক্ষা নিতে দে, একে একটু কোষ্ঠী পাথরে ঘষে নিতে দে যে এ আসলি সোনা না নকলি সোনা। আসলি যখন সোনা হবে, তখন তুমি আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে যাবে। আর যখন তুমি নকলি মান হবে, নকলি হবে, নকল মাল হবে, নকল, আসল আর নকল, আসল যখন হবে তুমি তখন আল্লাহর কাছে
নকলি মাল হলে তুমি সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ছেড়ে দিয়ে মাল আমার কাছে আসবে। আর যখন তুমি ভালো হবে, ভালো খাস লোক হবে, তখন সঙ্গে সঙ্গে তোমার দামে বিক্রি হবে মার্কেটে। তুমি দেখো দোকানে হিসেব করে দেখো। তাহলে সাহাবাওয়ালা জিন্দেগি তৈরি করতে গেলে মেন আমলিয়াত তৈরি করতে হবে। আজ আমাদের আমল নেই, ঈমান নেই, তাহলে আমরা কি করে আজ মুখের উজ্জ্বলতাকে বাড়বে? এই ডাক্তার বাবুর কাছে যাচ্ছে, মুখের চামড়াকে বাদ দিয়ে দিচ্ছি। আল্লাহ তোমাদেরকে ভালো রেখেছি, এর জন্য শুকরিয়া আদায় করো। কত মানুষের জবানকে বন্ধ করে রেখেছে। তুমি জবানের এই ঠোঁটটা, যে ঠোঁটটা আল্লাহ দিয়েছে, এই ঠোঁটের উপরে তুমি কারামতি দেখাও, লিপস্টিক পরো, যুবক হয়েও নারী হয়েও লিপস্টিক পরো, কিংবা ওই চামড়াটা কালো চামড়া দিয়েছে ঠোঁটের উপরে বলে ওই চামড়াটা ডাক্তার বাবুর কাছ থেকে গিয়ে কেটে তুলে দিয়ে আর তুমি একটা ভালো সুন্দর লালচে চামড়া লাগিয়ে নাও। আল্লাহ হয়তো কত মানুষের এখানকার এইটা ঠোঁটটা দেয়নি, কেটে বাদ দিয়েছিল, দাঁত বেরিয়ে আসছে। দেখো বান্দা, তুমি কি জন্য অহংকার করো? নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহিবা, কত বড় বড় মাকামের মানুষ ছিল। তারা শুধু ইসলামটা মানেনি, এই জন্য করে তারা জান্নাতে যেতে পারেনি, তারা ভেসে গিয়েছে। আজ আমলিয়াত জিন্দেগি আনতে হবে, সাহাবাওয়ালা জিন্দেগি আনতে হবে, তারপর তুমি আমল করবে। আমল করলে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। তুমি আজ শুধু শুধু আল্লাহর নাশুকরি করো যে আল্লাহ আমার এটা দেয়নি, ওটা দেয়নি, ওটা দেয়নি। তোমার আজ বাড়িতে খাওয়া হচ্ছে না, বাড়িতে খাওয়া হচ্ছে অবস্থায় মারা গিয়েছে, এও ইতিহাসের পাতা আছে। বলছেন আমলিয়াত জিন্দেগি থেকে কোথায় যাচ্ছে? শোবার দোয়া দিয়েছেন, খাবার দোয়া দিয়েছেন, বসবার দোয়া দিয়েছেন, সুন্নাত তরিকায় টুপি পরা সুন্নাত, এটা কি আমরা কেউ জানি না? মিসওয়াক করা সুন্নাত, এটা কি জানি না? চেয়ারে বসে একটা দোয়া আছে, এটা কি জানি না? মানুষের সামনে বলতে গেলে আমলিয়াত করতে হবে, এটা জানি না? সব জানি, কিন্তু আমরা আমলিয়াত করি না। আমলিয়াত যদি করি, যেমন পায়খানা ঢুকতে গেলে একটা দোয়া আছে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযাবা ওয়া আফওয়ান। এসব দোয়া কি আমরা জানি না? বাইর হ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আযানের পরের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এসব কি আমরা জানি না? তাহলে জানি ও আমল করি না। আমল না করার কারণে আমাদের কি এগুলো কমজোরি এসে যায়। সব জানি, আমরা সব জানি। তোমরা জানো না, সব জানো, তোমরা জানো না, কোনটা জানো না বলো? আজ 40 বছর তো তোমরা ওয়াজ শুনছো যে এই বক্তা এরকম বলেছে, ওই বক্তা ওরকম বলেছে, এই আমলিয়াতরা ওই বলেছে, ওই আমলিয়াতরা ওই বলেছে। তাহলে তোমরা আমল করো না কেন ভাই? জবাব দিতে পারবে? আমলিয়াত করো না কেন? আমলিয়াত কিসের কারণে করো না? কিসের কারণে করো না? যদি বলো মেয়ের ধোকায় করো না, সেই মেয়ে, যে মেয়ে তোমার ধোকা দিচ্ছে, যে মেয়ের চোখ থেকে দুর্গন্ধ বাইর হলে, নাক থেকে একটা পেঁচড়া বাইর হয়ে এলে ভালোবাসা থাকে না। তোমার ভালোবাসার গ্যারান্টি কতক্ষণ বলুন? তোমার ভালোবাসা কতক্ষণ গ্যারান্টি আমার কাছে বুঝিয়ে দেন। তোমার যদি একটা পা যদি কেটে যায়, তোমার কোনো ভালোবাসা পছন্দ করবে। তোমার যদি একটা আঙ্গুল চলে যায়, কোনো ভালোবাসা পছন্দ করবে না। তোমার যদি একটা আল্লাহ চোখ কানা করে দেয়, তোমার কোনো ভালোবাসা পছন্দ করবে না। তোমার যদি এই নাকটা কেটে দেয় হালকা করে, এখান থেকে একটু তুলে দিলে সে কোনো ভালোবাসা পছন্দ করবে না। তোমার যদি শরীরের একটা লাংস যদি কেটে দেয়, তোমার নিঃশ্বাসটা যদি বন্ধ করে দেয়, তুমি চলে যাবে, পরপারে চলে যাবে। তাহলে আমলিয়াত জিন্দেগি করতে হবে। তুমি যার ভালোবাসো তাকে তুমি পরীক্ষা করে দেখো যে আমার হাত পাটা কেটে গিয়েছে, আমি আর পঙ্গু হয়ে গিয়েছি, পরীক্ষা নিয়ে দেখেন।
সে 2 দিন ফোন করবে, 3 দিন ফোন করবে, 4 দিনের মাথায় তুমি যখন তার চেড়ে মেড়ে আঁশ দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলবে, তখন তোমার ভালোবাসা ছেড়ে যাবে। কিন্তু আল্লাহর যখন ভালোবাসবে, আল্লাহর যখন ভালোবেসে তুমি তখন সিজদা করবে আল্লাহর দরবারে। যুবক যখন সিজদা করবে, বৃদ্ধা যখন সিজদা করবে, বৃদ্ধিহা যখন সিজদা করবে, মেয়ে ছেলে বৃদ্ধা যখন সিজদা করবে, যুবতী যখন সিজদা করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে থাকবে। এটা কার হাদিস বলুন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এগুলো আমরা সব জানি। যে যাকে ভালোবাসবে সে তার সাথে তার জান্নাত হাসর নাসর হবে। যদি আমরা সালমান খান, শাহরুখ খান, এত বড় বড় খান, তাদের সুট করা আদর্শ বলে মনে করি, চশমা, কৃত্রিম চশমা, সালমান খান, শাহরুখ খান, এ খান, সে খান, ও খান, সব খান করছে, সেই সব যদি তুমি পড়ো, যদি নবীর ভালোবাসো, আল্লাহর নবীর এই হাদিসটা যে আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে থাকবে, আল্লাহর নবী যখন এই হাদিসটা বর্ণনা করেছেন, এক সাহাবী বিরাট হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন যে এই সাহাবীটা হাসতেছেন। তখন আল্লাহর নবী বললেন, হে সাহাবী, তুমি হাসতেছো কেন? যখন জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো আল্লাহর নবী, তখন বলছে, আপনি তো বললেন আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে থাকবে। তাহলে আমি তো আপনার প্রেম, আপনার ভালোবাসি, আপনারই মহব্বত করি, তাহলে আমি আপনার সাথে জান্নাতে থাকবো। এই কথা যখন আল্লাহর নবীর কাছে বলেছেন, তখন আল্লাহর নবীও খুশি হয়ে গিয়েছেন। আর আজ আমরা সালমান খান, শাহরুখ খান, এ খান, সে খান, ও খানের ভালোবাসি। এ খান শুট করেছে এমন, এখান থেকে ছেঁড়া, ওখান থেকে ছেঁড়া, ওখান থেকে ছেঁড়া, ফকির সাহেব, পীর সাহেবেরা যেরকম পড়ছে, সালমান খান, শাহরুখ খান পড়েছে, গরিব ফকির তারা তো ছেঁড়া ছুঁড়া পড়ে। আমরা টাকা দিয়ে কিনছে, ভালো মাল কেনে না, ছেঁড়া মাল কিনছে, সুট। আস্তাগফিরুল্লাহ। সেই ছেঁড়া পরে শাকিব খান, সালমান খানের মতো বড় বড় চুল রেখেছে, উল্লুকের মতো, নখ রেখেছে ভাল্লুকের মতো, আমলিয়ার জিন্দেগি কিচ্ছু নাই। যদি ওই সালমান খান, শাহরুখ খানের সাথে ওদের হাসির নাসির হয়, তাহলে ওরা কোথায় উঠবে আর আমরা কোথায় উঠবো? আমরা থাকবো আল্লাহর নবীর সাথে। যেন আমরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে আমার ভালোবাসবে যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসলো মনে আল্লাহকে পেয়ে গেল। তাহলে তো আমরা তো আল্লাহর নবীকে ভালোবাসি নাকি? এই যেমন মাগরিবের নামাজ পড়ে এসলাম, এসে ওয়াজ শুনছি, এটা আল্লাহর কারিশমা। কত মানুষকে এই সময় কত খারাপ কাজে লিপ্ত করে রেখেছে, কিন্তু আমাদের ভালো কাজে ঝুড়িয়ে রেখেছে। কেন? এটা আমাদের কোনো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের জন্য একে মধ্যে লাগে, বুঝতে পেরেছেন? ভালো কাজ করতে গেলে আল্লাহর রহমত, আর খারাপ কাজ হলো শয়তানের কাজ, হলো খারাপ কাজে টেনে নেওয়া। আর ভালো কাজে যেমন ভালো আমলিয়াত করলো, মনে করবেন আমার আল্লাহ করিয়ে নিয়েছে। ভালো কাজ যখন হবে মনে করবো আমার আল্লাহ করিয়ে নিয়েছে। আমরা সুন্নাত মাননেওয়ালা, আমরা নবীর সাথে জান্নাতে থাকবো। আমরা যদি শুট করি আমাদের কি মানাবে? শুট করলে মানাবে না। যদি চুলটা ভাল্লুকের মতো রাখি মানাবে না। কেন? আল্লাহ নবীর সুন্নাতের আদর্শের ভিতরে না যে চুলটা বড় বড় করব, এরকম বড় বড় চুল রেখেছে ভাল্লুকের মতো, নখ রেখেছে উল্লুকের মতো, নখ এতটা বড়, এই আঙ্গুল ছাড়া এতটা বড় নখ। তাহলে নখ ভাল্লুকের মতো, চুল উল্লুকের মতো, সে সাদা, উপরে সাদা, 4 সাইডে একদম জিরোয় মারা, ওগুলো ভাল্লুকের কাটি, উল্লুকের কাটি। ছি 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 ছি। যদি ওই শাকিব খান, সালমান খানের সাথে আপনার হাসুর নাসুর হয়, তাহলে তুমি জাহান্নামী। আর যারা শুনছে, যারা আমলিয়াত করছে, যারা নবীর সুন্নাতওয়ালা জিরোয় চুল কেটে রেখেছে, পুরো জিরোয় চারদিকে সমান চুল কেটে রেখেছে, এরা আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবে। জান্নাতে যেটা বলবে সেটা পাবে। এগুলো আমরা জানি না? সব জানি। আমলিয়াত তোমরা সবাই জানো, তোমরা সবাই জ্ঞানী ব্যক্তি, তোমরা শিক্ষিত। আর আমরা শুধু একটু চেয়ার পেয়েছি, আমরা একটু অল্প পড়াশোনা করে এই চেয়ারে বসেছি। তোমরা সবাই তো আমলিয়াত করনেওয়ালা। যদি আল্লাহ নবীর আমলিয়াত সাহাবাওয়ালা জিন্দেগি আসি, নবীওয়ালা জিন্দেগি কাম করতে আসি, নবীওয়ালা কাম করি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, একটা ভাই নামাজ পড়ছে না,
একটা মায়ের পেটের বোন নামাজ পড়ছে না, তাকে তুমি তালাশ করে এসো, কে রে আমার ভাই তুমি নামাজ পড়ো। কোরআন শরীফের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বরকতদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমি আমার নিজের ভাই খারাপ পথে লিপ্ত রয়েছে, আমি নামাজ পড়তে আসছি, আমার একটা ভাই টাস টাস করে ফ্রি ফায়ার খেলছে, মায়ের পেটের ভাই, আমি বলি ভাই চলো না নামাজটা পড়ে আসি। যদি এই দাওয়াতটা দিয়ে দিই, আল্লাহর নবীর কাজ ছিল এরকম, তারা কত তায়েফে গিয়ে মার খেয়েছে, কত ছেলেদের হাতে মার খেয়েছে। আমাদের সুন্নাত মানতে গিয়ে একটা মার খেতে হয় না, একটা গালিগালাজ খেতে হয় না। যদি আপনি আপনার ভাইকে বলেন যে ভাই চলো মসজিদে নামাজটা পড়ে এসে ফ্রি ফায়ারটা খেলবে, তখন তোমার ভাই একদিন যদি বেহুজ্জতি করে, দুদিন যদি বেহুজ্জতি করে, 3 দিনের দিন গিয়ে তোমার সম্মান করবে। কেন? এটা কোরআনের সাথে যুক্ত রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যুক্ত রয়েছে। এই জন্য করে আমাদেরকে সম্মান করে, স্নেহ করে, ভালোবাসে। কেন? এটা সত্য বাণী দুনিয়ার সমস্ত মানুষ জানে, কিন্তু আমলিয়াত করে না, আমলিয়াতে জিন্দেগি আনে না। জিন্দেগি আনতে গেলে খারাপ কাজ থেকে দূরে সরে থাকতে হবে, হারাম খাওয়া যাবে না, সুদ ঘুষ বাদ দিতে হবে, চেনা বাদ দিতে হবে, ফ্রি ফায়ার খেলা বাদ দিতে হবে, যত রকম খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ বাদ দিতে হবে, দিয়ে আল্লাহর নবীর দ্বীনের পথে চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন শরীফে যে হকগুলো বলেছে, ওই হকের পথে চলে আসার কারণে ইমানদার হতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে। এই জন্য করে এই টুপিটা রাখলে, বলছে টুপিটা রাখলে খুব মাথা গরম হয়। রমজান মাসে সারা মাস তারা রোজা রাখে না, সারা মাসে তারা কিচ্ছু করে না, আমরিয়াদি জিন্দেগি কিচ্ছু করে না, চুল রেখেছে ভাল্লুকের মতো, নখ রেখেছে উল্লুকের মতো। আর সেই রমজান মাসে গিয়ে একটা 3 টাকাওয়ালা টুপি পরে এইখানে পরেছে, এইখানে পরেছে। একদিন মোর সাহেব বলছে বাবা এরকম টুপি পরা সুন্নাত না, এটা এরকম ভালো করে পরবেন, এরকম টেনে টেনে ভালো করে পরবেন, এরকম করে শিখিয়ে দিচ্ছে। বলছে মাথাটা গরম হয় জানেন হুজুর। বলছে দাড়িটা রাখতে পারো না কেন? জুমার বয়ানে ইমাম সাহেব বলছে দাড়িটা রাখতে পারো না কেন? এটা তো নবীর সুন্নাত, এই দাড়িটা রাখা নবীর সুন্নাত, তুমি দাড়িটা রাখো না কেন? যখন এইটাই বলেছে, বলছে দাড়ি রাখলে আমার যেন কামড়ায় জানেন। আস্তাগফিরুল্লাহ, দাড়িটা রাখলে তোমার কামড়ায়। তুমি ওই সেই সাবিব খান, সালমান খান, শাহরুখ খান, আব্রাহাম লিঙ্কনের আদর্শকে ধরে রয়েছো, তাহলে তোমার হাসর নাসর শাহরুখ খান, সালমান খানের সাথে হবে। আর আল্লাহর নবী বলেছেন আল মারউ মান আহাব্বা, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে আমি আর তুমি যারা ভালোবাসি তারা জান্নাতে যাব, আর যারা ভালোবাসি না তারা কোথায় যাবো ভাবছি? জাহান্নামের পদস্থলে চলে যাব, আগুনের লেলিহান শিখায় চলে যাব। তাহলে আগুনের লেলিহান শিখা জাহান্নামের দগদগে আগুন, সেই আগুনে আমার একটা মায়ের পেটের ভাই যাবে, আমার একটা মা পর্দাহীন চলাফেরা করছে, যদি যে যায় তার পর্দা করা ফরজ, তাহলে তাকে বলুক মা তোমার পর্দা করা ফরজ। একদিন আস্তে আস্তে নম্রতা, ভদ্রতা, ইসলাম কাউকে জুলুম শিখায়নি, ইসলামে কোনো জায়গায় জুলুম করে কাউকে কোনো জিনিস শেখাতে বলেননি। ভালো করে তাকে বুঝিয়ে বলুন যে মা তোমার এই একটা করা ফরজ, পর্দা করা। একদিন বলুন, 2 দিন বলুন, 3 দিন বলুন, 4 দিনের দিন, 5 দিনের দিন, 6 দিনের দিন, 1 মাস 2 মাস চলে যাচ্ছে। বুঝিয়ে মাকে শিখিয়ে দেবে, মা এরকম ভাবে এখান থেকে কাপড় নিয়ে, এখান থেকে পেঁয়াজ দিয়ে, এখান থেকে পেঁয়াজ দিয়ে পুরো পা জালো পর্যন্ত এটা রাখা, এটা এই হাতগুলো কালো মোজা পরা, এটা হলো ফরজ, আল্লাহ ফরজ করে দিচ্ছে। তাহলে তুমি মা ফরজটা আদায় করো। এরকম মাকে যখন তুমি নম্রতা, ভদ্রতা ভাষায়, আর তুমি খারাপ কাজ যখন ছেড়ে দেবে, দেখ মাকে বোঝাবে, মা তখন একটা আসর করবে। তোমার সর্বপ্রথম কিন্তু খারাপ কাজ ছেড়ে দিতে হবে। তোমার খারাপ কাজ ছেড়ে দিয়ে তাহলে তোমার মাকে বোঝাবে, না হলে তুমি খারাপ কাজ ছাড়বে না, তুমি খারাপ কাজের সাথে অ্যাড হয়ে থাকবে। আর তোমার মাকে বোঝালে
তোমার মাকে বোঝালে উলু বনে যেমন মুক্ত ছড়ালে ও মুক্ত খুঁজে নেওয়া যায় না, ও মুক্ত খুঁজে নিতে গেলে হাত যখন দেবে হাতকে ছিঁড়ে যাবে, কেটে যাবে, কেননা ওটা ছুরির মতো ধার আছে। উলু বন দেখেছেন তো, পুরো তোলা গাছ, ধান গাছ হয়, ধান চাষ হয় যেদিকে আবাদ লাইনের এদিকে, তারা জানে উলু বন হয় কিছু কিছু জায়গায়। ওই উলু বনের ভিতরে মুক্ত পড়ে গেলে তোমার লাইফে তুমি খুঁজে নিতে পারবে না। হাত কেটে দুভাগ হয়ে যাবে, পা দেবে, পা কেটে দুভাগ হয়ে যাবে, কিন্তু খুঁজে নিতে পারবে না। ওরকম উলু বনে মুক্ত ছড়ানো হবে, ও মুক্তর কোনো কাজ হবে না, ও মুক্তর কোনো কাজ হবে না। আমলিয়াত জিন্দেগি করতে গেলে সর্বপ্রথম তোমাকে গড়তে হবে, তোমাকে গড়ে তারপরে অপরকে প্রচার করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারগণ মানে ঈমান যার থাকবে পুরো পাকাপোক্ত ঈমান, তাকড়ার ঈমান, একেবারে পুরো তাকড়ার মজবুত ঈমান থাকবে, যে সেই কাজ থেকেও বিরত হয়, এই কাজ থেকেও বিরত। আল্লাহর নবীর এক হাদিস রয়েছে, জানেন, এক হাদিস রয়েছে, ওই হাদিসটা বলবো। এক মহিলা তার একটা বাচ্চা, ছোট বাচ্চা, এতটুকু একটা বাচ্চা নিয়ে এসছে। হে নবী, আমি প্রচুর গরিব, আমি প্রচুর গরিব, কিন্তু আমার এই বাচ্চাটা মিষ্টি খাবার জন্য আকুলো পাকুলো করে, পেড়াপিড়ি করে, হুড়ুহুড়ি করে, তুমি আমার এতটা সমর্থ নেই। তখন আল্লাহর নবী বলছে তারপরের দিন এসো, কালকে আসতে বললেন, তারপরে ফের আরেকদিন আসতে বললেন, এরকম করে 1 মাস 2 মাস হয়ে যায়। আল্লাহর নবী কিন্তু মিষ্টি খেতে পছন্দ করতেন বলে ওই জন্য করে ওকে ডেট দিয়েছেন। এটা বলবেন না যে চিটিং বাজ বাটপার হারামখোর, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে তোমার ঈমান চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী মিষ্টি খেতে খুব পছন্দ করতেন, তারপর আল্লাহর নবী মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন, একেবারেই ছেড়ে দিয়ে তারপরে ওকে বললেন যে বাবা তুমি মিষ্টি খাওয়া ছেড়ে দাও। আল্লাহর নবী আগে খাওয়া ছেড়ে দিয়েছেন, এবার পরবর্তীতে তাকে নির্দেশনা দিয়েছেন যে তুমি মিষ্টি খাওয়া ছেড়ে দাও। তাহলে আমাকে সাহাবা বলা জিন্দেগি আগে তৈরি করতে হবে, করার পরবর্তীতে অপরকে দাওয়াত প্রচার করতে হবে। আমি আগে নামাজ 5 ওয়াক্ত পড়বো, পড়ার পরবর্তীতে একজন খারাপ কাজে লিপ্ত হয়ে রয়েছে, তাকে প্রচার করব, ভাই তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে রয়েছো, চলো না আজকে মসজিদ থেকে নামাজটা পড়ে আসি। না হলে তুমি সবে নতুন নামাজি গেই মাত্র বলছো, এই বাবজি তুই নামাজ পড়িসনি কেন, চলো মসজিদে চলো, হুড়ি করে হাত ধরে টানাটানি করে একদম পুরো যাত্রা সিনেমার মতো হচ্ছে। একটা ঘুষি মারলো, একটাই করলো, নাকটা ফাটিয়ে দিল, নাকটা উড়ে সেখানে কপালে ঝুলে গেল, তাহলে এটা যাত্রা সিনেমার মতো হয়ে যাবে, এটা জুলুম হবে। আর আল্লাহর নবীর কোন হাদিস রয়েছে যে কেউ কাউকে জুলুম করে, ইসলাম কোন জায়গায় জুলুম করেছে, জুলুম শিখিয়ে দিয়ে গেছে? কোনো জায়গায় না। কোরআন শরীফের মধ্যে দেখাতে পারবে, কোনো আলেম দেখাতে পারবে, সে যত বড় মুহাদ্দিস হোক না কেন, যে লম্বায় বড় হলেও, সাইডে বড় হলেও, হাইটে বড় হলেও, খাটো হলেও, পেটে হলেও, যেদিক থেকে হোক না কেন, সে দেখাতে পারবে না যে ইসলাম কাউকে জুলুম শিখিয়ে দিয়ে গিয়েছে। আগে তোমাকে আমলিয়াত জিন্দেগি করতে হবে, আগে তোমাকে সাহাবাওয়ালা জিন্দেগি আনতে হবে, তারপরে অপরকে প্রচার প্রসার করবে। বলছে নিজের দোকানে বিক্রি হয় না, অপরের দোকানে হিংসা করে না। আগে তোমার দোকানটা ঠিক করবে, তোমার দোকানের এসিটা লাগাবে, তোমার দোকানের ভালো মালজাল তুলবে, একটু গুছিয়ে 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 থাক 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 করে কি সুন্দর করে গুছিয়ে রাখবে, মানুষের চোখে পড়বে, কাঁচ লাগাবে, কত সুন্দর করবে যখন, তখন তোমার একটা এত সুন্দর হবে, বাইরে থেকে লোক দেখে একটা মনে করবে না একটু এসির হাওয়া খেয়ে আসি, এসির হাওয়া খেয়ে আসি। এসির হাওয়া খেতে এসে 3টে মাল কিনে নিয়ে পালিয়ে যাবে। এসির হাওয়া খেতে এসেছে, এই বাচ্চি আমার এসির হাওয়া খেয়ে যাতে আয় তো, যখন ডাকবেন, ডাকার পরবর্তীতে সে এসির হাওয়া খাওয়ার নাম করে যখন আসবে, সে আপনার 2টো মাল কিনে নিয়ে চলে যাবে। তাহলে আপনি প্রথমবারে সাহাবালা জিন্দেগি করে যখন মানুষের কাছে প্রচার ও প্রসার করবে, সঙ্গে সঙ্গে তোমার ওই এসির হাওয়া খেতে এসে ঈমান নিয়ে চলে যাবে। যারা নাফরমান হবে, নাফরমান আল্লাহ নালায়েক ব্যক্তি, সে তোমার ওই ঈমান থাকার কারণে, তোমার ওই এত তাকড়া হওয়ার কারণে সঙ্গে সঙ্গে ওই এসির হাওয়া যেমন খেতে এসে ঈমান নিয়ে চলে গিয়েছে, ওই 2টো মাল কিনে নিয়ে চলে গিয়েছে, ওরকম কিছু আমলিয়াত শোনার কারণে সে ঈমান নিয়ে বাড়ি গিয়েছে।
সে যত বড় নাফরমান হোক না। তাহলে আমাদেরকে আমল আগে করতে হবে নাকি না আগে লোকের টানাটানি করবে? আগে টানাটানি করলে কিন্তু নাক ওই নাকটা এই উপরে চলে যাবে। আমি আগে শিখিয়ে দিচ্ছি, কিন্তু না হলে সে বলবেন হুজুর আপনি শুরু থেকে আমলিয়াত বলেছেন। আমি হ্যাঁ ঠিক আছে, আমি বলছি হ্যাঁ ঠিক আছে আমলিয়াত করবেন, কিন্তু আগে তোমাকে গড়তে হবে। গড়ে পুড়ে যেমন যেমন মাটির একটা মেশাল দিই নাকি, মেশাল অনেক জমতে দেওয়া হয়নি। একটা মাটির মালসা দেখেছেন মাটির হয়, তাহলে একটা গরু যদি ছুটে যায়, দৌড়ে একটা গরু যাচ্ছে, পা তুলে দিয়েছে, দিয়ে 2-4টে মালসা হারিয়ে গেছে, পেটে গেল। কিন্তু ওই মালসাটা যখন পুরো পুরো লাল টক 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 টকে হয়ে যায়, সে সময় পুরো মজবুত হয়ে যায়। তো মালসাটা একটু জোরে ফেললেও ফাটতে চায় না অত সহজে, কারণ মজবুত মাল, একদম পুরো পাকাপোক্ত মাল। আর যদি মাটির মালসা যদি ফেলে ফটাস করে ছড়িয়ে যাচ্ছে, কারণ পাকাপোক্ত মাল হতে গেলে, সর্বপ্রথম পাকাপোক্ত জিনিস হতে গেলে আগে তোমার সাহাবাদেরকে ফলো করতে হবে, হাদিস কোরআনকে ফলো করতে হবে। সাহাবাদেরকে যখন ফলো করবে, 4 ইমামকে যখন ফলো করবে, তখন তুমি সাহাবাওয়ালা জিন্দেগিকে গড়ে নেবে। আর সাহাবাওয়ালা জিন্দেগিকে যখন গড়ে নেবে, আল্লাহর নবীকে যখন ভালোবেসে ফেলবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে।